কেয়ামতের দিন সবাই একটাই কথা বলবে, শয়তান আমাদের নষ্ট করেছে, শয়তান আমাদের ভুল পথে নিয়েছে। কিন্তু সেদিন শয়তান নিজেই এমন একটি কথা বলবে যা মানুষকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যাবে। সেদিন হবে কেয়ামতের দিন। আকাশ ভেঙে পড়বে, জমিন বরফের মতো গলে যেতে থাকবে, চারদিকে অন্ধকার, চিৎকার, বিশৃঙ্খলা। মানুষ ছুটোছুটি করছে, কেউ হিসাবের ভয়ে পালাচ্ছে, কেউ নিজের গুনাহ থেকে পালাতে চাইছে। এই অবস্থায় এক ব্যক্তি হঠাৎ ইবলিসকে দেখে চিৎকার করে উঠবে, হে শয়তান, তুই আমাকে নষ্ট করেছিস, তুই আমাকে ধ্বংস করেছিস, তুই আমাকে গুনাহের পথে ঠেলে দিয়েছিস। ইবলিস থেমে যাবে, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা থাকবে, কিন্তু মুখে বিন্দুমাত্র অনুতাপ নয়। লোকটি আবার চিৎকার করে বলবে, আমি যদি জাহান্নামে যাচ্ছি তা তোর কারণে, তুই আমাকে প্রতিটা গুনাহের দিকে ঠেলে দিয়েছিস। চারপাশের মানুষ থেমে যাবে, সবাই তাকিয়ে থাকবে। এখন শয়তান কি জবাব দেয়? হাওয়া থেমে যাবে, নীরবতা নেমে আসবে, আর ইবলিস খুব শান্ত গলায় বলবে, আমি কবে তোকে ধাক্কা দিয়েছি? আমি কবে তোর হাত ধরে গুনাহ করিয়েছি? আমি তো শুধু ডাক দিয়েছি, হেঁটেছিস তুই নিজেই। মানুষ অবাক হয়ে যাবে, ইবলিসের কণ্ঠ চারদিকে গমগম করে উঠবে। আমি শুধু তোর মনে লোভ জাগিয়েছি, লোভের দিকে তুই নিজেই গিয়েছিস। আমি শুধু খারাপ পথ দেখিয়েছি, সে পথে তুই নিজেই হেঁটেছিস। তারপর সে জমিনের দিকে ইশারা করে বলবে, আমি কবে বলেছি আল্লাহর কথার চেয়ে আমার কথা বেশি শোন? লোকটার মুখ সাদা হয়ে যাবে, তার রূহ কেঁপে উঠবে। তখন শয়তান গর্জে উঠবে, আল্লাহ যখন নিষেধ করেছিলেন খারাপের দিকে যেও না, আর আমি ডাক দিয়েছি বলে তুই আমাকে বেছে নিয়েছিস, তাহলে এখন আমাকে দোষ দিচ্ছিস কেন? নীরবতা আরো গভীর হবে, মানুষ একে অন্যের দিকে তাকাবে। ইবলিস তার শেষ কথা বলবে, আমি তো হিসাব লিখিনি, আমি তোর পা চালাইনি, আমি তোর হাত দিয়ে কোনো গুনাহ করাইনি, গুনাহ তুই নিজেই করেছিস, তোর নফসের কারণে সিদ্ধান্ত ছিল তোরই। লোকটা হাঁটু গেড়ে বসে পড়বে, তার মুখ লজ্জার ভয়ে ভরে যাবে। হালকা একটা হাসি দিয়ে ইবলিস বলবে, আল্লাহ তোকে বুদ্ধি দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, যাতে তুই গুনাহ থেকে বাঁচতে পারিস। তুই কি শুনিসনি? আমি আল্লাহকে বলেছিলাম আমি তার সত্যিকারের নেক বান্দাদের পথভ্রষ্ট করতে পারবো না। যদি তুই পথভ্রষ্ট হয়ে থাকিস তাহলে ভেবে দেখ তুই কোন পথে ছিলি। তারপর এক কঠিন সত্য সবার সামনে খুলে যাবে, দায়িত্ব সব সময় নিজের আমলেরই। কিয়ামতের দিন না শয়তান কারো বোঝা নেবে, না দুনিয়া, না সেই মানুষগুলো যাদের জন্য দুনিয়াতে তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। প্রত্যেক মানুষ নিজের আমল নিয়েই দাঁড়াবে। গুনাহের অজুহাত শয়তান নয়, গুনাহের সিদ্ধান্ত মানুষ নিজেই নেয়।